কি বলবে বলছিলে তুমি? তুমি জানো আমার মা কে? হ্যাঁ, তোমার মাকে তো গ্রামের সবাই বুড়িমা বলে ডাকে। সেটা তো আমার মায়ের একমাত্র পরিচয় নয়। আমার মা এই গ্রামের সব থেকে বিখ্যাত মানুষ। ও আচ্ছা, তা দেখলে তো বোঝা যায় না। আসলে বুঝতে দেন না আমার মা, সেটাই তো বিশেষত্ব। আর কি কি বিশেষত্ব আছে তোমার মায়ের? আমার মা এই গ্রামের সবাইকে খাওয়াতো। আসলে যারা খেতে পেত না তাদেরকে ডেকে ডেকে খাওয়াতো। আর সে এমন খাওয়ান খাওয়াতো, সে তোমাকে আর কি বলবো। তাহলে শোনাও না একটু শুনি। গ্রামের গরিব মানুষ যারা খেতে পেত না তারা আমার মায়ের কাছে এসে খেয়ে যেত। ওরে বাবা, তাহলে তো ভয়ানক ব্যাপার। আরে তুমি কি সাধারণ ভাবছো নাকি? আমার মা কি সাধারণ? না না, সাধারণ কেন হতে যাবে, উনি তো মহান মানুষ। তোকে চুপি চুপি একটা কথা বলি নীলিমা। কি হয়েছে মা, বলো না। সংসারটা যে চলছে না রে, অবস্থা যে খুবই খারাপ। আরে আস্তে বলো মা, তোমার জামাই যে ঘরে আছে, কখন কি শুনে ফেলবে তা ঠিক আছে? এখন শুনে ফেললে আমাদেরকে কি ভাববে বলো তো? ভাববে যে আমরা বড় বড় বাতেলা মারি। এই কদিন হলো আমাদের বিয়ে হয়েছে, সবে বাপের বাড়িতে এসেছি। এর মধ্যে যদি আমাদের অবস্থা জেনে যায় তাহলে তো মান সম্মান থাকবে না। ঠিক বলেছিস তুই, জামাইয়ের সামনে যত বড় বড় কথা বলে যেতে হবে। দেখো, খাবার দাবারের জোগাড় যে কদিন আছে সে কদিন ধার দেনা করে এদিক সেদিক চালিয়ে নাও। আমরা চলে গেলে না হয় পরের বাড়িতে কাজ করে সেগুলো মিটিয়ে দেবে। সেটাই তো ভেবে রেখেছি, তাও জামাইয়ের সামনে ছোট হওয়া যাবে না। দুনিয়ার যত ডায়লগ আছে সবগুলো দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বুঝতে দেওয়া যাবে না আমাদের অবস্থা। তুমি কি আমাকে পাগল পেয়েছো মা? কালকে কত বড় বড় কথা বলে ওর মন জয় করলাম। ঠিক আছে ঠিক আছে, এইসব কথা এখন আলোচনা না করাই ভালো। হ্যাঁ, চেপে যাও, সেটাই ভালো। আমি প্রথম থেকেই সব বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু বলবো না, চুপচাপ দেখে যাব তোমাদের এই নাটক। ভালোই লাগছে আমার, তবে চেষ্টা করব তোমাদের এই গরিবের সংসারে কিছু সাহায্য করবার। দেখুন মা, আমি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো শিমুল? ভালো ভালো বাজার করে এনেছি মা, আজকে সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। তা তো বেশ ভালোই কথা, কিন্তু এসব করতে কে বলেছে তোমায়? তুমি কি আমাদেরকে গরিব মনে করো? দুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসে আমাদেরকে খাইয়ে উপকার করছো, দয়া করছো আমার উপর? আরে বাবা, আপনি এরকম ভাবছেন কেন? আমি কি সেরকম ভাবে বলেছি নাকি? হয়তো সেভাবে বলনি, কিন্তু তোমার হাব ভাব দেখে তো সেটাই মনে হচ্ছে। সেটাই দেখানোর জন্য তুমি এত কিছু বাজার করে এনেছো। তুমি ভাবছো তোমার শাশুড়ি গরিব, তাই তাকে খাইয়ে উপকার করে যাবে। তুমি তো জানো না শিমুল, যে এই গ্রামের সবাই একদিন আমার পায়ের নিচে এসে বসে থাকতো। সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু আমি যদি বেশি কিছু খাওয়াতে চাই সেটা আপনারা স্বীকার করবেন না। তোমার ভালোবাসার থেকে পয়সার গরম দেখানোর লোভটা একটু বেশি, আর সেটা আমি কখনোই মেনে নেব না। ঠিক আছে, এখানে ব্যাগ রইল, আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করুন। তাই করব, সব একেবারে ঘরের বাইরে বের করে দিয়ে আসব, দূর করে দেব সব ঘর থেকে। আমি আমার পয়সায় তোমাদেরকে খাওয়াতে চাই, আর সেটাই হবে।
দেখো, স্পষ্ট করে তোমাকে একটা কথা বলতে চাই। কি হয়েছে, কি বলতে চাও? আমি তোমাদের জন্য ভালোবেসে উদার মনে কিছু একটা করতে গেলে তাতে যে এরকম কপালে অপমান জুটবে সেটা তো ভাবিনি, তাহলে করতাম না। আচ্ছা, কে করতে বলেছিল তোমাকে শুনি? ভেবেছিলাম যে শ্বশুর বাড়িতে এসেছি, নিজে ভালোবেসে তোমাদেরকে খাওয়াই একটা দিন। কেন? হ্যাঁ, কেন? তুমি কি আমার মাকে গরিব মনে করো? তার মানে তুমি আমার কথা বিশ্বাস করো না? মানে তুমি আমার মায়ের ক্ষমতার বিষয়ে আস্থা রাখো না? সেজন্যই তুমি এরকম কথা বলছো। আমার কথা বলবার মানেটা কি তুমি তাই বার করলে? তোমার উদ্দেশ্য তো সেটাই। তাছাড়া আর কি প্রমাণ করতে চাও তুমি? তোমাদের সাথে কথা বলাটাই আমার অপরাধ। তোমাদের কোনো ভালো বন্ধুর বিষয়ে আমি আর থাকবো না। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমাদের জন্য ভালো করতে গেলে সেটা খারাপ হয়ে যায়। আমি আর তোমাদের জন্য কোনো দিন কিছু করব না। পাকামো করে তোমাকে করতেও হবে না, আর কেউ করতেও বলেনি। নিজের গাটা যখন নিজে খুলেছ, এখন মরো। ভালো মনে কিছু একটা করতে গেলাম, তোমরা আমার মাথা গরম করিয়ে দিলে। আজকে দিনটা আমার মনে থাকবে। আরে শিমুল, যে কি হয়েছে? এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? মাথাটা একটু গরম আছে খগেনদা। সেটা তো তোর হাঁটা চলা দেখেই বুঝতে পারছি। তা মাথাটা গরম হলো কেন রে? সেটা তো বল। হয়েছে তার কারণ আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বউ। তোর শ্বশুর বাড়ির লোকজন বলতে তো শুধু তোর শাশুড়ি মা, আর সে আবার কি করলো? আর বলো না, মুখে শুধু বড় বড় বাতেল্লা। এদিকে সংসারে হাড়ির হাল, মুখে লেকচার দেওয়ার বেলায় জগৎ উদ্ধার করে ফেলছে। আমি তোকে প্রথমেই বলেছিলাম রে, ওদের স্বভাব হচ্ছে ওটাই। আসলে ভেতরে কিছু নেই, কিন্তু বাতেল্লা মেরে জগৎ উদ্ধার করে দেয়। মা যেমন, তার মেয়েও সেরকম। এদের জন্য আমি ভালো করে নিজের পয়সা খরচা করে বাজার করে আনলাম, আমার সেই ভালো মনে দাম দিল না, উল্টে দুজনে মিলে অপমান করলো। ওরে, তুই এত ভালো মানুষ বলেই তোর সাথে এমনটা করতে পেরেছে। তুই প্রতিশোধ নে। কিভাবে প্রতিশোধ নেব? আমি তো কোনোদিন ভাবিনি এসব। আরে ভাবতে হবে, খারাপ লোকেদের সাথে খারাপ ব্যবহারটা করতে হবে। আর যারা তোকে অপমান করেছে তাদেরকে তুই সেই অপমান ফিরিয়ে দিবি। তুমি বন্ধু হয়ে যখন আমাকে এই কথাটা বলছো, তখন আমি এবার থেকে এরকমই ব্যবহার করব। তুমি শুধু দেখে নিও। এতদিনে বুঝেছি যে আমি একটা ছোট লোকের বাড়িতে সম্বন্ধ করেছি। তুমি হঠাৎ করে পাগল হয়ে গেছো নাকি? পাগলের মতো কথা বলছো কেন? পাগল আমি হইনি নীলিমা, পাগল হয়েছ তুমি। তোমাদের গোষ্ঠী পাগল, তুমি পাগল, তোমার মা পাগল। কি হয়েছে শিমুল? তুমি এরকম রাগারাগি করছো কেন? টাকাটা কি করেছি আর সাথে? আপনাদের নিজেদের জ্ঞান আক্কেলটা একবার দেখেছেন? একবার ভালো করে নিজেদের পরখ করে দেখুন। থাক, আর বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে নীলিমা, তোমাকে নিয়ে বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এক্ষুনি আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে তুমি কি পাগল হলে নাকি? হঠাৎ করে এসব কথা কেন বলছো? আমি এসব কথা অনেক ভেবে চিন্তে বলছি, আমাকে বেশি বলতে মুখ খুলিও না। আচ্ছা, কি বলার আছে তোমার, স্পষ্ট করে বলো। বলার এটাই যে বাড়িতে ভালো জিনিসের কদর নেই, ভালো ব্যবহারের কদর নেই। তাদের সেই প্রাথমিক শিক্ষা পর্যন্ত নেই যে ভালো মনের মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি কিন্তু আমাকে অপমান করছো শিমুল। এতেই যদি আপনার অপমান জ্ঞান হয়, তাহলে এর থেকে এগোতে আমাকে বাধ্য করবেন না। এর বেশি আপনারা সহ্য করতে পারবেন না। তোমাকে আঁচলে বেঁধে কিভাবে ঘোরাতে হয় এবারে দেখবে তুমি। শয়তানির শুরুটা এবার আমি করব। কি হলো, চুপ করে আছো কেন নীলিমা? বেরিয়ে চলো, এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে চলো। ওগো, একটু অপেক্ষা করো তুমি। যত যাই হোক, এটা আমার মায়ের বাড়ি। এরকম তাড়াতাড়ি করে চলে গেলে কি ভালো দেখায়? তুমি আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে তোমার সাথে চলে যাব, কথা দিচ্ছি। সেটা যত তাড়াতাড়ি হবে সেটাই মঙ্গল। এখন এর মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে বেশি সময় তোমার হাতে নেই, সেটা জেনে রেখো।
এটা তো বড় চিন্তার বিষয় হলো রে নীলিমা। জামাইকে কিছু বুঝে গেল নাকি? আরে ছাড়ো তো, তার মতো বোকা লোক আর বুঝবেই বাকি, কিছুই তো বোঝে না মালটা। আরে ওই যে বাইরে হাওয়া খেতে বেরিয়েছিল না, ওই সময় কেউ হয়তো তার কানে বিষ ঢেলেছে। এমনিতে নিজের বুদ্ধিতে অত কিছু কোলায় না ওর। সেটাই তো ভালো কথা। আমি তো দেখে শুনে একটা বোকা পাটা ইচ্ছা করেই তোর জন্য ধরে এনেছিলাম, যাতে তুই সারা জীবন নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারিস। নাকে দড়ি দিয়ে ঘোরানোর তুমি দেখেছোটা কি? এবার দেখবে কি করে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয়। শোন, একেবারে ছেনালি করে ছল করে কিন্তু ওকে আটকে রাখতে হবে। পারবি তো? নাটক জিনিস না আমি খুব ভালোভাবেই করতে পারি মা, তুমি শুধু দেখো না আমি কি কি করতে পারি। শিমুল আমাদের অপমান করেছে, সেই অপমানের মজাটা ওকে এখানেই পেতে হবে। আর সেও বুঝতে পারবে সে অপমানের মজাটা যে কত ভয়ানক। তুই কিন্তু একদম বুঝতে দিবি না যে আমরা আনন্দে রয়েছি। ওর ওই কথাগুলো আমরা যে কত দুঃখ পেয়েছি সেটা ওর সামনে নাটক করে দেখাবি। আরে তুমি ওসব ব্যাপার আমার কাছেই ছেড়ে দাও মা, ওর মাথা কি করে খেতে হয় সেটা আমার জানা আছে। এমনিতেও গরুর মতো মাথা, ও আমি এমনিই চিবিয়ে খেয়ে নেব। কার মেয়ে সেটা তো দেখতে হবে, এই না হলে তোকে উচিত শিক্ষা দিয়েছি আমি। এতদিনে গর্ববোধ হচ্ছে তোর উপর। তোমাকে এবার সত্যিকারের গর্ববোধ করাবো, তুমি দেখে নিও। হ্যাঁ বুড়িমা, বাড়িতে আছো নাকি জামাই এসেছে বলে জামাইয়ের পেছনে হাওয়া দিতে দিতে ভুলে গেছে সবকিছু? এই ওরে গোপাল, তুই চুপ কর, তোর পায়ে পড়ছি, তুই চুপ কর। বাড়িতে জামাই আছে, এই অবস্থায় এইসব কথা তুই বলিস না। তা কেন চুপ করব আমি? আমি কি কোনো ভুল কথা বলেছি? উচিত কথা বললেই দোষ হয়ে যায়। তা বলি, আমার কাছ থেকে পয়সা নিয়ে সে তো জামাইয়ের সেবা করছো, তা সেই পয়সা কি তোমার বাবা এসে ফেরত দেবে নাকি? দেখ গোপাল, তুই আমার মরা বাপ নিয়ে উল্টা পাল্টা কথা বলবি না। হাহ, তোমার যদি জ্ঞান বুদ্ধি থাকতো, মরা বাপের প্রতি সম্মানও যদি থাকতো, তাহলে টাকা ধার নিয়ে এতদিন মটকা মেরে পড়ে থাকতে না। আমি ঠিক সময় মতো টাকা মিটিয়ে দেব, দেখতেই তো পারছিস সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, আমি কি জানি না তুমি সেই সমস্যা নিজেই সৃষ্টি করেছো? কেন, তোমার জামাই তো যথেষ্ট ভালো মানুষ, আমরা জানি। সেই জামাইয়ের সামনে বড় সাজবার জন্য নিজে ধার করে তার পেছনে ঢালছো। হ্যাঁ, কি ভাবছো আমরা কোনো খবর রাখি না? সে যখন তোমাদের সেবা করতে চাইলো তখন তোমরা তাকে অপমান করলে। দেখ, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে নাক গলাবি না। আরে যখন অতই ব্যক্তিগত বিষয় তখন আমার টাকাগুলো মিটিয়ে দিলেই তো পারো। তখন না হয় তোমাদের ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত বিষয়ে থাকতে দেব, কিন্তু আমার টাকা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তোমাদের মানে ব্যক্তিগত রাস্তায় টেনে আনবো ব্যক্তিগত বিষয়কে, যত সব। তোর পায়ে পড়ি গোপাল, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিস না। হ্যাঁ, মান সম্মান থাকলে তবেই তো ধুলোয় মিশবে। সব মান সম্মানের মাথা খেয়ে বসে আছো তুমি। আসল কথা কি জানো, তুমি আসলে একটা পাগল, যে কিনা নিজেকে বড় প্রমাণ করবার জন্য সবাইকে একসাথে ডুবিয়ে মারতে চাইছো। ঠিক আছে বাবা, তুই এখন চুপচাপ বাড়ি যা তো, আমি তোর সব টাকা মিটিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তোমার মুখের দিকে চেয়ে নয়, আর তোমার মেয়ের মুখের দিকে তো চেয়ে নয়, বরং তোমার জামাই শিমুলের মুখের দিকে চেয়ে, ওর মান সম্মান অপমানের দিকে চেয়ে আমি এখন চলে যাচ্ছি। তবে মনে রেখো,
টাকা যদি ফেরত না দাও তাহলে আমি আবার আসব এবং তোমাকে ঘাড় ধরে রাস্তায় টেনে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। দেখুন, একটা স্পষ্ট করে কথা আমি আপনাকে বলে দিতে চাই। কি কথা বাবা? কি বলতে চাও তুমি আমাকে? কথাটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে একটাই জিনিস শিখেছি, যতটা চাদর তার অনুযায়ী পা ফেলা উচিত। মুখে বড় বড় বাতেল্লা দিয়ে সেটা কাজে না করতে পারলে খুব খারাপ দেখায়, তাই না? কিন্তু তুমি আমাকে হঠাৎ এই কথাগুলো বলছো কেন? কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনার নুন আনতে পান্তা ফোরাচ্ছে আর মুখে বড় বড় বাতেল্লা দিয়ে বেড়াচ্ছেন আপনি। তুমি কি আমাকে গরিব মনে করো? আমার মনে করা না করায় কি আসে যায়? যেটা সত্যি সেটা তো কোনোদিন মিথ্যে হয়ে যাবে না। তোমাকে এত সত্য মিথ্যা ভাবতে কে বলেছে? আমি তো আপনাদের মতো চোখ বুজে থাকতে পারবো না। আমার পেটে শিক্ষা আছে, আমার মনে উদারতা আছে। আমি তো পারবো না মূর্খ হয়ে বোকা হয়ে থাকতে। তোমাকে কি কেউ আমাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলেছে? কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি চোখের সামনে যেটা দেখেছি, যেটা বুঝেছি সেই অনুযায়ী কথা বলছি। তুমি যেটা বুঝেছো সেটা তো সত্য নাও হতে পারে। তার মানে আপনি এখনো নিজেকে বড় করে যাবেন? আমার শুধু দুঃখ একটাই যে আপনার মেয়েটাও হয়েছে আপনার মতো। সে আমাকে বোকা ভাবে, ভাবে যে বোকা বানিয়ে তার দিন কেটে যাবে। আসলে আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিত যত সব। তুমি ওকে কোনো রকম কষ্ট দিও না বাবা। সেই জ্ঞানটা আমাকে না দিলেও চলবে, শুধু নিজেদের জ্ঞানটা ঠিক করুন তাহলেই হবে। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। তুমি শান্ত হয়ে বসার চেষ্টা করো। যার বাড়িতে পাওনাদার এসে কথা শুনিয়ে যায় তার মুখে এত আদরের কথা মানায় না। আমার মাকে এত বড় অপমান করার সাহস হয়েছে তোমার? আমি প্রতিশোধ নেব এই অপমানের। যদি আমি এই অপমানের বদলা নিতে না পারি তাহলে আমার নাম নীলিমা নয়, আর আমার মায়ের দেওয়া সব শিক্ষা দীক্ষা মিথ্যা। আমিও দেখিয়ে দেব যে আমি কত ভয়ানক হতে পারি। আমার মনে হয় শিমুল আমাদের সব চাল বুঝে ফেলেছে নীলিমা। বোঝাচ্ছি আমি ওকে। আমি যেভাবে বলবো সেভাবে তুমি করবে, তাহলে ওকে উচিত শাস্তি দেওয়া যাবে। আমিও চাই তাকে শাস্তি দিতে, কিন্তু বাগে পাচ্ছি না। সুযোগ আমি দেব তোমায়। কি করবি বলতো? আসলে পলাশ একদমই ঝাল খেতে পারে না। আজকে রাতের খাবারে পলাশের রান্নায় তুমি এত পরিমাণ ঝাল দেবে যেন ও খেতে গিয়ে ওর মুখ থেকে আগুন বের হয়, পেটের ভেতরে যেন জ্বলে যায় আগুনে। আর আমি চাই এতেই ওর শরীর খারাপ হোক। আর শরীর খারাপ হয়ে যখন কাতরাবে তখন আমরা ওর সামনে গিয়ে ভালো মানুষ সেজে ওর সেবা করব। এখন তো ওর মুখ থেকে অনেক বড় বড় কথা বের হচ্ছে, তখন আর ওর মুখ থেকে কথা বেরোবে না। তখন বুঝবে কে খারাপ সময়ে পাশে দাঁড়ায়। তখন আমাদের বলা সব কথা ও সত্যি বলে মেনে নেবে। আসল কথা কি জানো মা? ওর নিজের বুদ্ধির উপর ওর প্রচণ্ড অহংকার জন্মেছে। আমি ওর সেই অহংকার ধুলোয় মিশিয়ে দিতে চাই। যতক্ষণ না আমরা ওর অহংকার ভাঙতে পারছি ততক্ষণ ও আমাদের সঠিকভাবে মেনে নেবে না। সেই জন্যই আজকে রাতে রান্নার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। তুই একদম চিন্তা করিস না, তুই যেটা বলেছিস সেটা হয়ে যাবে। বেশ, তবে তাই হোক। বাবা, আজ তোমার জন্য কষ্ট করে আমি মাংসের ঝোল রান্না করেছি। রাতের বেলায় গরম গরম ভাত দিয়ে মাংসের ঝোল তোমার খুবই প্রিয়, তাই ভাবলাম মাংসের ঝোল রান্না করি। এটাও কি কারোর ধারের টাকায় কিনেছেন নাকি? যেটা খেতে দিয়েছে মা সেটা খেয়ে নাও না। অত বড় বড় কথা বলছো কেন?
না, তোমাদের স্বভাব আমার জানা আছে, তাই তো বলছি। হয়তো জামাইকে খুশি করতে গিয়ে তোমার মা আরো 10টা লোকের থেকে ধার নিয়ে ফেললো, তারপর তারা উঠানে এসে চিৎকার করে কথা শোনাতে শুরু করলো। এই জিনিসগুলো তো ভালো নয়। না বাবা, আমি এটা নিজের টাকায় কিনে এনেছি, এটা কারো ধারের টাকায় নিইনি। ঠিক আছে, আমি খাচ্ছি। ও বাবারে, কি ঝাল হয়েছে গো, মরে গেলাম। মুর বাবারে, এর জল দাও। কি হয়েছে বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? খাবারে কি খুব ঝাল হয়েছে? ওরে বাবারে, আমার শরীরটা ভীষণ খারাপ করছে, আমার একটু জল দাও। ধরো, আমি পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা সবাই তোমার পাশে আছি। কিছুই হবে না তোমার, আমি সামনে আছি তো তোমার। ঠিক আছে, ঝাল লাগছে যখন বাকি খাবার খেতে হবে না, চলে এসো। নীলিমা, তুই ওর সেবা করে ওকে সুস্থ করে দে তো। হ্যাঁ, আমি ছাড়া ওর আর কে আছে বলো? আমাকেই তো ওকে সুস্থ করে তুলতে হবে। ও মা, তোমার আবার কি হলো? তুমি তো প্রতিদিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ো, এতক্ষণ তো শুয়ে থাকো না। আজকে এতক্ষণ শুয়ে আছো কেন? জানি না রে, হঠাৎ করে শরীরটা আমার বড্ড খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। এবার মনে হচ্ছে মরে যাব আমি। আরে, মরে যাব বললেই কি মরে যাওয়া যায় নাকি? আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। এই বয়সে আর কি বলতে পারি বল? আমার তো আর কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে আর কিছুই ঠিক হবে না। অনেক তো বয়স হলো, এবার আমি যাই, তোরা ভালো থাকিস। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না মা। আরে পাগল, মা কি কারো চিরদিন থাকে রে? তবুও এখন তোমার যাওয়ার সময় হয়নি, এটুকু তোমাকে বলে রাখছি। আমার মনে হচ্ছে আমি বেশি পাপ করে ফেলেছি, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। যত রাজ্যের উল্টাপাল্টা কথা বলছো তুমি, দেখো তুমি এক্ষুনি সুস্থ হয়ে উঠবে। একটু নিজের উপরে বিশ্বাস রাখো। ভয়ানক কষ্ট হচ্ছে রে, ওরে নীলিমা রে। কি হয়েছে মা, কি হয়েছে আপনার? তুমি ঠিক হয়ে গেছো বাবা শিমুল। জানেন তো যে আমার আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে একটু জানা আছে, সেটার ব্যবহার করেই ঠিক হয়ে গেছি। তাহলে তুমি দয়া করে মাকে ঠিক করে দাও, মা ছাড়া যে আমার আর কেউ নেই। দেখো বাবা, আমার বয়স হয়েছে, আমি ঠিক হব কিনা জানি না, তবে নিজের মুখে নিজের অপরাধগুলো স্বীকার করছি। সত্যি আমি নিজেকে বড় করার জন্য তোমার কাছে অনেক অপরাধ করে ফেলেছি। আমি সত্যি তেমন কেউ নই, আমি শুধু বড় বড় বাতেলা দিয়ে গেছি। আমি সব জানি, কিন্তু সেসব নিয়ে ভাবছি না। আমি ওসব কথা কিছু মনে রাখিনি। আমার শুধু এখন একটা দায়িত্ব, আপনাকে সুস্থ করে তোলা। ওরে নীলিমা রে, এরকম হীরের টুকরো ছেলে আর কোথায় পাবি? এই ছেলেকে কিনা আমরা ঝাল খাবার খাইয়ে শরীর খারাপ করে দিয়েছিলাম। উপরে গেলে উপরওয়ালাও আমাকে নরকের থেকে নিচে ঠাঁই দেবে। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা শিমুল। ওসব কথা আর বলবেন না তো। দেখুন, মানুষ যখন কোনো অপরাধ করে তখন উপরওয়ালা তাকে সঠিক রাস্তায় নিয়ে আসে। আপনি ওষুধটা খেয়ে নিন, সুস্থ হয়ে উঠুন। নিজের ভুল যখন বুঝতে পেরেছেন তখন সঠিক রাস্তাতে এমনিতেই এসে যাবেন। দাও বাবা দাও, খাই। এখন কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো লাগছে শিমুল, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেলাম। এই জীবনটা যখন তুমি আবার ফিরিয়ে দিলে, তখন যে কটা দিন আছে ততদিন আমি তোমাদের সবাইকে নিয়ে ভালো করে থাকবো। আর আমিও আমার স্বামীর প্রতি যে অপরাধ আমি করেছি, সে অপরাধের প্রায়শ্চিত্ত করে যাব। আমি সারা জীবন ওর সেবা করব।